Welcome to today's Just Now. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টাইল পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখবো, শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছুই। সো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা একেবারে পত্রিকার বাম দিকের যে হেডলাইনটা আছে সেটি যদি আমরা একটু পড়ে ফেলি, সিভিল অ্যাডমিন রানস স্লো অ্যাজ টপ টিয়ার স্টিল জিট্রি। দেখুন এইখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি একদম শুরুতে যেটা আছে সেটা হচ্ছে সিভিল অ্যাডমিন। সিভিল মানে হচ্ছে কি বেসামরিক, অ্যাডমিন হচ্ছে কি প্রশাসন। বেসামরিক প্রশাসনকে আমরা বলি সিভিল অ্যাডমিন। কি করছে এটা হচ্ছে সাবজেক্ট কী ধরবে, ভার্ব ধরবে। ভার্ব হচ্ছে রানস স্লো, অর্থাৎ কোনো কিছু যদি রান স্লো হয় আর মানে হচ্ছে কি ধীর গতিতে চলা, তার মানে বেসামরিক প্রশাসন ধীর গতিতে চলছে। অ্যাজ, এখন এই অ্যাজ দিয়ে আমরা কী বলবো, অ্যাজ দিয়ে আমরা কারণটা বলবো যে কেন এই ধীর গতিতে চলছে। টপ টিয়ার, দেখুন এখানে টিয়ার শব্দটা যদি আমরা একটু ডিকশনারি থেকে দেখি, বোঝার চেষ্টা করি, তো দেখুন এখানে টিয়ার মানে হচ্ছে কি যে স্তর বা সারি, কোনো একটা স্তর বোঝায়, অবস্থিত কোনো একটা সমতলে অবস্থিত বোঝায়, মানে একটা স্তর বা পদশ্রেণী বোঝায়, কোনো একটা পদের শ্রেণী, পদ বা স্তর এরকম অর্থে ব্যবহার করা হয় টিয়ার। তো এখানে টপ টিয়ার মানে হচ্ছে কি উচ্চ পর্যায় বা উচ্চ পদ যারা আছে, উচ্চ পদের যে কর্মকর্তারা আছে, শীর্ষ স্তর বলতে আমরা আসলে বোঝাচ্ছি কি ওই প্রশাসনে যে শীর্ষ স্তরের শ্রেণীটা আছে সেই শ্রেণীটাকে বলছে কি টপ টিয়ার কী করছে, স্টিল মানে এখনও কি জিট্রি মানে হচ্ছে কি, এটা যদি আমরা একটু ডিকশনারি থেকে দেখি যে জিট্রি এই শব্দটা কীভাবে এসেছে, দেখুন জিট্রি শব্দটা কি জিট্রি, দেখুন এই জিট্রি মানে হচ্ছে কি যে ভীতিগ্রস্ত বা নার্ভাস বা উদ্বিগ্ন। জিট্রি দেখুন, তাহলে এই ভীতিগ্রস্ত বা উদ্বিগ্ন অর্থে জিট্রি শব্দটা ব্যবহার করা হয়েছে। আর যদি আপনি এখানে একটু খেয়াল করেন যে তাহলে সেন্টেন্সটা কীভাবে মেকিং হয়েছে, আমরা অলরেডি এখানে সাবজেক্ট পেয়েছি, এখানে ভার্ব পেয়েছি, এইখানে অ্যাজ দিয়ে আরেকটা সেন্টেন্স গঠিত হবে, সেটা হচ্ছে কি কারণ বোঝানোর জন্য টপ টিয়ার স্টিল, এইখানে একটা ভার্ব হবে, সেটা হচ্ছে কি ইজ স্টিল জিট্রি, একটা লিঙ্কিং ভার্ব হবে, ইজ স্টিল জিট্রি, মানে এখনও তারা উদ্বিগ্ন, ভীত, সন্ত্রস্ত। শীর্ষ কর্মকর্তারা বা শীর্ষ স্তরের যে কর্মকর্তারা আছে তাদেরকে আমরা টপ টিয়ার বলছি, টপ টিয়ার স্টিল জিট্রি। তাহলে সিভিল অ্যাডমিন রানস স্লো, বেসামরিক প্রশাসন ধীর গতিতে চলছে, অ্যাজ টপ টিয়ার স্টিল জিট্রি, যেহেতু এখনও উচ্চ পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা শীর্ষ স্তরে এখনও উদ্বিগ্নতা দেখা দিচ্ছে, ভীত সন্ত্রস্ত একটা অবস্থা রয়েছে, সেই কারণে বেসামরিক প্রশাসন ধীর গতিতে চলছে, মন্থর গতিতে চলছে। এই হচ্ছে হেডলাইনের মোটামুটি বিশ্লেষণ। আমরা চলে যাই এবার একটু গভীরে, যেহেতু এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো দেখুন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ স্ট্রাগলিং, মানে ইন্টারিম যে গভর্নমেন্টটা আছে এটা হচ্ছে কি আমাদের এখানে সাবজেক্ট। ওকে, এই সাবজেক্ট দেখুন বলা হচ্ছে ইজ স্ট্রাগলিং, তো সহজেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে অন্তর্বর্তী সরকার ইজ স্ট্রাগলিং লড়াই করছে। এটার একদম বাংলা এক্স্যাক্ট মিনিং বা ভাবানুবাদটা হবে কি হিমশিম খাচ্ছে, লড়াই করছে বলতে হিমশিম খাচ্ছে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ স্ট্রাগলিং, হিমশিম খাচ্ছে। এখন প্রশ্ন হবে কেন খাচ্ছে, উত্তর হবে টু রিস্টোর নর্মালসি। নর্মালসি মানে কি স্বাভাবিকতা পুনরুদ্ধারে, স্বাভাবিকতা বজায় রাখতে বা ফিরিয়ে আনতে। রিস্টোর করা মানে কি স্বাভাবিকতা ফিরিয়ে আনতে, রিস্টোর নর্মালসি। সরকার হিমশিম খাচ্ছে, সিম্পল সেন্টেন্স, এটুকু বোঝা গেছে। এরপর বলা হচ্ছে কি অ্যাট দ্য টপ অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, একদম শীর্ষে এবং কি স্থানীয় প্রশাসনে। তাহলে কোথায় নর্মালসিটা অ্যাট দ্য টপ অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, নর্মালসিটা হচ্ছে এই জায়গায়। এরপর বলা হচ্ছে কি আবার একটু বাড়তি তথ্য দিচ্ছে, ডেসপাইট বিং ইন পাওয়ার, ক্ষমতায় থাকা সত্ত্বেও, কতক্ষণ ফর মোর দ্যান 7 উইকস, 7 সপ্তাহের বেশি ক্ষমতায় থাকা। ডেসপাইট বিং ইন পাওয়ার, ক্ষমতায় আসার পরও সত্ত্বেও যে অন্তর্বর্তী সরকার শীর্ষ এবং স্থানীয় প্রশাসনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। এরপর দেখুন এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কমা দিয়ে আমরা বলছি লিভিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট পলিসিস। লিভিং মানে এই ঘটনাটা, যে ঘটনাটা ঘটছে সেটা আসলে কী করতেছে, লিভিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট পলিসি, সরকারি নীতি নৈতিকতা বাস্তবায়নের যে ব্যাপারটা আছে সেটাকে, অ্যান্ড সার্ভিস ডেলিভারি এবং সেবা প্রদান এবং সরকারি পলিসি বাস্তবায়নে ইন এ উইশি ওয়াশি স্টেট, লিভ ইন এ উইশি ওয়াশি স্টেট। দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ এখানে ব্যবহৃত হয়েছে, কি যে লিভ করতেছে সামথিংকে, যে দিয়ে এখানে পুরো ফ্রেজটা হচ্ছে সামথিংয়ের ফ্রেজ, আর লিভ করতেছে কোথায়, ইন এ উইশি ওয়াশি স্টেট। ব্যাপারটা কী হলো তাহলে, ব্যাপারটা হচ্ছে আমি যদি ছোটো করে বলি যে আই লিভ সামথিং ইন উইশি ওয়াশি স্টেট, এরকম যদি আমরা বলি যে আই লিভ, এই লিভ মানে ত্যাগ করা বা ফেলে যাওয়া অর্থে আমরা ব্যবহার করি। এর মানে হচ্ছে কি
যে জিনিসটাকে আমরা এমন একটা অবস্থায় ফেলে দিচ্ছি যেটা হচ্ছে একটা অনিশ্চিত অবস্থা, অস্পষ্ট অবস্থা, যেটা মানে এখনও সিউরিটি নাই, এটা কী হচ্ছে না হচ্ছে, একটা গোলমাল লেগে আছে, এইরকম একটা অবস্থায় ফেলে যাওয়া ব্যাপারটাকে। তাহলে এই যে সরকার যে কাজটা করছে, শীর্ষ এবং স্থানীয় প্রশাসনে স্বাভাবিকতা ফিরিয়ে আনার যে লড়াইয়ে, ফিরিয়ে আনতে যে হিমশিম খাচ্ছে, ফলশ্রুতিতে সরকারি যে পলিসি আছে, সরকারি নীতি আর কি পরিষেবা প্রদান, সরকারি নীতি বাস্তবায়ন এবং সার্ভিস ডেলিভারি, পরিষেবা প্রদানের অবস্থা কী হয়েছে, অনিশ্চিত হয়ে পড়েছে। লিভিং আ উইশি ওয়াসি স্টেট মানে হচ্ছে কি একটা অনিশ্চিত অবস্থায় ফেলে দিয়েছে, একটা অনিশ্চিত অবস্থা সৃষ্টি করেছে। আপনি এই জায়গা থেকে বাক্যটাকে ভেঙে বলতে পারতেন। ভেঙে কীভাবে বলতে পারতেন? আপনি যদি এখানে থেমে যেতেন, সেন্টেন্সটায় নতুন করে আপনি এভাবে শুরু করতে পারতেন। এই জায়গায় জাস্ট এই জায়গায় আপনি কী করবেন, এই লিভিংয়ের জায়গায় আপনি নিয়ে আসবেন উইচ লিভস, যা কিনা ছেড়ে দিয়েছে দি ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট পলিসি, সরকারি নীতি বাস্তবায়ন অ্যান্ড সার্ভিস ডেলিভারিকে ইন এ উইশি ওয়াসি স্টেট, একটা অনিশ্চিত অবস্থায় এনে ফেলেছে, এনে ছেড়েছে, এরকম অর্থে আমরা বলি যে এনে ছেড়েছে বা এনে ফেলেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে উইশি ওয়াসি স্টেট, এই বাক্যটি দিয়ে আপনি কীভাবে সেন্টেন্স বিল্ড আপ করতে পারেন একটু আমাকে বলবেন। তো খেয়াল করুন, আমরা একটু ব্যাপারটাকে বিশ্লেষণ করে দিই। উইশি ওয়াসি স্টেট মানে হচ্ছে কি লেকিং স্ট্রেংথ অর ক্লিয়ারিটি, ইনডিসিসিভ সিদ্ধান্তহীনতা, অর আনক্লিয়ার, এটা স্পষ্ট। তো অস্পষ্ট বা দৃঢ়তার অভাব বা সিদ্ধান্তহীন বা স্পষ্ট অবস্থা বোঝায়, অনিশ্চিত অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন দ্য প্রজেক্ট ইজ ইন আ উইশি ওয়াসি স্টেট ডিউ টু পোর লিডারশিপ, তার মানে বাজে নেতৃত্বের কারণে এই প্রজেক্টটা ইজ ইন আ উইশি ওয়াসি স্টেট, মানে এটি একটি অনিশ্চিত অবস্থায় রয়েছে। প্রজেক্টটা বাজে লিডারশিপের কারণে অনিশ্চিত অবস্থায় বিরাজমান আছে। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, দেখুন এখানে বলা হচ্ছে হিজ আর্গুমেন্ট ওয়াজ সো উইশি ওয়াশি, মানে তার যে আর্গুমেন্টটা, যুক্তিটা এতটাই অনিশ্চিত, এতটাই অস্পষ্ট, এতটাই দ্ব্যর্থক দ্যাট নো ওয়ান টুক ইট সিরিয়াসলি, কেউ এটাকে কি এতটাই অস্পষ্ট ছিল যে কেউ সেটিকে গুরুত্বের সাথে নেয়নি, গুরুত্বের সাথে নেওয়ার কোনো প্রয়োজনই মনে করলো না। ঠিক আছে, আবার দেখুন আমরা আরেকটা বাক্যের দিকে যদি একটু খেয়াল করি, এখানে যে বাক্যটা সেটা হচ্ছে দ্য কোম্পানিজ ডিসিশন মেকিং ইজ ইন এ উইশি ওয়াসি স্টেট, মানে কোম্পানির যে ডিসিশন মেকিংটা, কোম্পানির সিদ্ধান্ত গ্রহণটা একটি অনিশ্চিত অবস্থায় রয়েছে আর কজিং ডিলেইস। এই দেখুন একদম বাক্যটা হুবহু বাক্যটার মতো, এই যে ঘটনাটা উইশি ওয়াসি স্টেটের মধ্যে রয়েছে, এই ঘটনাটা কী করছে, কজিং ডিলেইস, মানে এই ঘটনার ফলশ্রুতিতে বিলম্ব হচ্ছে বা দেরি হচ্ছে, কজিং ডিলেইস। ঠিক আছে, আমরা আরও একটা বাক্য দেখি, দেখুন শি গ্যাভ আ উইশি ওয়াশি রেসপন্স, মানে সে এমন একটা রেসপন্স দিচ্ছে যেটা অনিশ্চিত, অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, উইশি ওয়াশি স্টেট ওয়েন আস্কড অ্যাবাউট হার ফিউচার প্ল্যান্স, তার যখন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা হয় তখন সে কী করে, উইশি ওয়াশি রেসপন্স করে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি অস্পষ্ট উত্তর দেন, মানে ক্লিয়ার করেন না যে কী বলতে চাচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার করেন না। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই পরবর্তী সেন্টেন্সে। দেখুন আমাদের পরবর্তী যে বাক্য সেটি শুরু হয়েছে সেক্রেটারি টার্নওভার। সেক্রেটারি টার্নওভার মানে হচ্ছে কি যে সচিবদের যে দরপতন, সচিবদের যে পথ পরিবর্তন হয়েছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি সেক্রেটারি টার্নওভার। সেক্রেটারি বা সচিবদের পরিবর্তন, রদবদল যেটাকে বলা হয়, এই পরিবর্তনটা কি হয়েছে। এবার দেখুন বলা হচ্ছে অ্যাকাউন্টস ফর দ্য ডিসঅর্গানাইজড স্টেট। দেখুন এখানে খুব সুন্দর একটা বিষয়, অ্যাকাউন্টস ফর মানে কোনো কিছু যদি এইভাবে বসে, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি যে বাক্যে ব্যাপারটা কীভাবে বসবে। বাক্যে ব্যাপারটা বসবে কি যে সামবডি সাবজেক্ট অ্যাকাউন্টস প্লাস ফর প্লাস সামথিং, এইভাবে এই যে আপনি অ্যাকাউন্টস ফর দেখছেন এই ফ্রেজটা ব্যবহৃত হয়। এখন এটা যদি আপনি কোথাও লিখেন অ্যাকাউন্টস ফর সামথিং, এর মানে হচ্ছে এই সাবজেক্টটা দায়ী কিসের জন্য, এই সামথিংয়ের জন্য। এখানে ফরের একটা মিনিং আছে, এইটার জন্য দায়ী হচ্ছে সাবজেক্ট, এইভাবে নর্মালি বলতে পারেন। অথবা আপনি ঘুরিয়ে বলতে পারেন যে এটার পিছনে দায়ী হচ্ছে এই জিনিসটা, পিছনে দায়ী, পিছনে কাজ করছে। আমরা অনেক সময় বলি না পিছনে, এটার পিছনে কাজ করছে কোনটা জানো, এটার পিছনে কে দায়ী জানো, কে দায়ী, এটার পিছনে কে কাজ করছে, এটার পিছনে কারণ কি জানো, এটার পিছনে কারণ, এটার পিছনে কে দায়ী, এই রকম সেন্সে আমরা যে ফ্রেজটা ব্যবহার করি সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে অ্যাকাউন্ট ফর। তাহলে দেখুন না ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, আমরা একটু দেখি। এখানে ব্যাপারটা বলছি সেক্রেটারি টার্নওভার, সেক্রেটারি সচিবদের যে অদল বদল, অ্যাকাউন্টস ফর দ্য ডিসঅর্গানাইজড স্টেট, এই যে ডিসঅর্গানাইজড স্টেট হয়েছে এই স্টেটটার জন্য দায়ীকে সেক্রেটারি বা সচিবদের অদল বদল, বা এই বিশৃঙ্খল অবস্থার পিছনে রয়েছে সেক্রেটারি টার্নওভার, সচিবদের অদল বদলের কাহিনী রয়েছে এই বিশৃঙ্খল অবস্থার পিছনে অফ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকর্ডিং টু পিপল ইনফর্মড উইথ দ্য ডিসকোর্স। এইখানে দেখুন যে ব্যাপারটা ইনফর্মড উইথ দ্য ডিসকোর্স, অ্যাকর্ডিং টু দ্য পিপল মানুষের অনুসারে, কিছু লোকজনের মতে। লোকজন কীরকম, লোকজন হচ্ছে ইনফর্মড মানে জ্ঞাত বা ওয়াকিবহাল,
কিসের সম্পর্কে? উইথ দ্য ডিসকোর্স। ডিসকোর্স মানে এখানে আলাপ আলোচনা বা সংশ্লিষ্ট বিষয় নিয়ে, অর্থাৎ যে বিষয়গুলো এখানে হচ্ছে সেই সব বিষয়ে মানে ওই সচিবালয়ে যারা কর্মরত আছে বা যারা এই বিষয়গুলো ইনফর্ম ওয়াকিবহাল তাদের ভাষ্যমতে এই ডিসঅর্গানাইজড স্টেটের পিছনে দায়ী হচ্ছে সেক্রেটারি টার্নওভার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপর দেখুন আমরা যদি পরের বাক্যের দিকে চলে যাই, পরের যে সেন্টেন্স আছে সেটার দিকে যদি একটু খেয়াল করি, অফ দ্য 55 মিনিস্টার্স অ্যান্ড ডিভিশনস 34 হ্যাভ সেক্রেটারিজ হু ওয়ার অ্যাপয়েন্টেড ডিউরিং দ্য আওয়ামী লীগস টেনার। আওয়ামী লীগের শাসনামলকে বলা হয় টেনার। অ্যান্ড 15 আন্ডার দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এবং 15 জন এই বর্তমান প্রশাসনের অধীনে নিয়োগপ্রাপ্ত হয়েছে। 6 মিনিস্টার্স অ্যান্ড ডিভিশনস, 6টা মন্ত্রণালয়, 6 মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন, 6টা মন্ত্রণালয় এবং বিভাগ, হ্যাভ নো সেক্রেটারি, এখনও সেখানে কোনো সচিব নেই ঘটনাটা এই জন্য। এরপর দেখুন দ্য সেক্রেটারিজ হু ওয়ার প্রমোটেড, তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, প্রমোটেড করা হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে ডিউরিং আওয়ামী লীগ ইরা, আওয়ামী লীগের সময়ে যুগে, আর আনসার্টেন অনিশ্চিত অ্যাবাউট দেয়ার ফিউচার, তাদের ভবিষ্যৎ নিয়ে। সো দে আর নট রানিং দেয়ার মিনিস্ট্রিজ, তাই তারা তাদের মন্ত্রিত্ব কী করছে না, চালাচ্ছে না, কার্যকরভাবে মন্ত্রিত্ব করছে না। ঠিক আছে, এরপর বলেছে অ্যান্ড ডিভিশন, মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন, মন্ত্রণালয় এবং বিভাগ রানিং করছে না ইফেক্টিভলি, কার্যকরভাবে, অ্যান্ড উইথ অ্যান আয়রন হ্যান্ড, ইফেক্টিভলি অ্যান্ড উইথ অ্যান আয়রন হ্যান্ড। আয়রন হ্যান্ড মানে হচ্ছে কি, ইফেক্টিভলি মানে হচ্ছে কার্যকরভাবে, সেটা আমরা জানি, আর উইথ অ্যান আয়রন হ্যান্ড মানে হচ্ছে কি, কঠোর হস্তে তারা মন্ত্রণালয় এবং বিভাগ রান করছে না। দ্য ডেইলি স্টার হ্যাজ লার্ন, জানতে পেরেছে, ফ্রম দ্য পিপল ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার, এই বিষয়ে সংশ্লিষ্ট পরিচিত মানুষজনের কাছ থেকে লার্ন করেছে মানে জানতে পেরেছে এই ঘটনাটা তাদের বিষয়। A decision is needed, প্রয়োজন, on the fate of these individual, এইসব ব্যক্তিবর্গের on the fate, ভবিষ্যতের জন্য একটা সিদ্ধান্ত প্রয়োজন, ভবিষ্যতের উপর একটা সিদ্ধান্ত প্রয়োজন, উইদাউট ফার্দার ডিলে, কোনো বিলম্বনা ছাড়া, ইফ দে আর স্টেইং অন, যদি তারা থাকতে চায়, দ্য চিফ অ্যাডভাইজার মাস্ট কাম আউট অ্যান্ড টেল দিস পিপল দ্যাট ইউ আর অন মাই টিম, তাদেরকে বলতে হবে চিফ অ্যাডভাইজারদের এসে যে তোমরা এখন আমাদের দলের, আমার সাথে। সো ডু ইউর জব সিনসিয়ারলি, এটা বলতে হবে যে তাই তোমার কাজ তুমি সিনসিয়ারলি করো, তাহলে চিফ জাস্টিসকে এসে এটা অভয় দেখাতে হবে। সেইড আ সেক্রেটারি হু হ্যাজ রিসেন্টলি বিন মেড অফিসার অন স্পেশাল ডিউটি। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা ব্যাপারগুলোকে একটু ভেঙে ব্যাপার বোঝার চেষ্টা করি। তো দেখুন এইখানে ছিল যে ডিসিশন ইজ নিডেড, এই ব্যাপারে এদের ভবিষ্যৎ নিয়ে, অন দ্য ফেট, এদের ভবিষ্যৎ নিয়ে কোনো বিলম্ব না করে, উইদাউট ফার্দার ডিলে, সিদ্ধান্ত প্রয়োজন, দ্য ডিসিশন ইজ নিডেড, যদি তারা থাকেন, ইফ দে আর স্টেইং অন, যদি তারা থাকতে চান, মানে এটা কি, ইফ দে আর কন্টিনিউয়াস সেন্সে বলা হচ্ছে কেন, যদি তারা কাজ চালিয়ে যেতে চান, যদি তারা এরকম হয় যে কাজ চালিয়ে যাবেন, তাহলে দ্য চিফ অ্যাডভাইজার মাস্ট কাম, তাহলে প্রধান উপদেষ্টাকে এগিয়ে এসে এদের বলতে হবে যে আপনারা আমাদের দলেরই অংশ, তাই আন্তরিকভাবে কাজ করুন, বললেন এক সচিব যিনি সম্প্রতি বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। এরপর আমরা চলে যাই পরবর্তী সেন্টেন্সে, অর্থাৎ পরবর্তী হেডলাইনে। দেখুন এখানে কর্নারে একটি হেডলাইন আছে, সেটি হচ্ছে কি, যে 7 আওয়ার সিট ইন, কী বলছে এটা, যে 7 আওয়ার সিট ইন মানে হচ্ছে কি, অবস্থান কর্মসূচি, 7 ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি, সিট ইন উইথড্রন আফটার গভর্নমেন্ট অ্যাসিওরেন্স, সরকারের নিশ্চয়তার পর, অ্যাসিওরেন্সের পর 7 ঘণ্টাব্যাপী সিট ইন অবস্থান কর্মসূচি হ্যাজ বিন উইথড্রোন, স্থগিত করা হয়েছে বা প্রত্যাশা করা হয়েছে, হ্যাজ বিন উইথড্রোন। আর উপরে যে হেডলাইনটা সেটা হচ্ছে কি, যে এইজ বার, এখানে বার মানে হচ্ছে সীমা, এইজ বার, বয়স সীমা ফর গভর্নমেন্ট জব, সরকারি চাকরির ক্ষেত্রে বয়স সীমা। টপিকসটা হচ্ছে কি, সরকারি চাকরিজীবীতে বয়স সীমা। 7 আওয়ার সিট ইন উইথড্রোন আফটার গভর্নমেন্ট অ্যাসিওরেন্স, সরকারের নিশ্চয়তায়, আশ্বস্ততায় বা আশ্বাসে বলতে পারেন, আফটার গভর্নমেন্ট অ্যাসিওরেন্স, সরকারের আশ্বাসে 7 ঘণ্টাব্যাপী কর্মসূচি প্রত্যাহার। আমরা চলে যাই আমাদের পরবর্তী হেডলাইনের দিকে। দেখুন এইখানে একটা হেডলাইন আছে, সেটা হচ্ছে কি, টেক্সট বুক রিভিশন মানে হচ্ছে কি, টেক্সট বুক সংশোধন। ডিসসলিউশন মানে কি, আমরা যারা বিজ্ঞান পড়েছি তারা জানি দ্রবণ, আর যারা বিজ্ঞান পড়ি নাই তারা হয়তো জানি ডিসসলিউশন মানে হচ্ছে কি, মানে বাতিল করে দেয়া। অফ প্যানেল, কনসেশন মানে হচ্ছে কি, ছাড় দেয়া, কনসেশন মানে ছাড় দেয়া বা লাই দেয়া, কোনো কিছুকে লাই দেয়া বলি না, টু জিওলট্রি বা উগ্রপন্থার প্রতি একটা কনসেশন, ছাড় বা লাই দেয়া। কোন ব্যাপারটা, ডিসসলিউশন অফ প্যানেল, টেক্সট বুক রিভিশনের যে একটা প্যানেল হয়েছিল, সেই প্যানেলটা ডিসসলিউশন, ভেঙে দেয়া বা বাতিল করে দেয়া, ডিসসলিউশন করা মানে বাতিল করে দেওয়া বা ডিসসলিউশন করে দেওয়ার ব্যাপারটা ইজ আ কনসেশন টু জিওলট্রিতে একটা ছাড় বা জিওলট্রির প্রতি একটা কি, উগ্রতার প্রতি একটা লেলিয়ে দেয়া বা লাই দেয়া অর্থে তারা এই কথাটা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বাংলাদেশ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেটা টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেটা টিআইবি নিয়ে এই কথাটা বলেছে। তো অনেকের অনেক মত, বই পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে যে প্যানেলটা গঠন করা হয়েছিল সেখানে নাকি কিছু ইসলাম বিদ্বেষী লোক আছে, সে কারণে এটা নিয়ে একটা তর্কের বা বিতর্কের সৃষ্টি হয়েছে, যে কারণে পরবর্তীতে এই প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এখানে দেখুন, গভর্নমেন্ট উইল নাও টক টু দ্য পার্টিস, গভর্নমেন্ট সরকার উইল নাও এখন টক টু দ্য পার্টিস ফার্স্ট, অর্থাৎ দলগুলো, পার্টিস হচ্ছে কি, যে রাজনৈতিক দল আছে তাদের সাথে এখন কথা বলবে। 6 কমিশনস টু স্টার্ট ফুল ফেজড ওয়ার্ক, ফুল ফেজড ওয়ার্ক, দেখুন খুবই সুন্দর একটা ফ্রেজ, সেটা হচ্ছে কি ফুল ফেজড। ফুল ফেজড ওয়ার্ক মানে হচ্ছে কি পুরো দমে, আমরা অনেক সময় বলি না পুরো দমে কাজ চলছে, পুরো দমে কাজ চলাকে বলি ফুল ফ্লেজড ওয়ার্ক। ওকে, এই ব্যাপারটা আশা করি বোঝা গেছেন। আমরা এদিকে আসি, কেজেস ওভার স্পিচ বেসড, কেজেস মানে মামলা, ওভার কী নিয়ে মামলা, স্পিচ বেসড অফেন্সেস। স্পিচ বেসড অফেন্সেস মানে হচ্ছে কি, ওই যে বক্তারা বিভিন্ন জায়গায় বয়ান দেয়, বক্তৃতা দেয়, সেই বক্তৃতার উপর নির্ভর করে যে অপরাধগুলো হয় সেগুলোর উপর যে মামলা, সেগুলো টু বি স্ক্র্যাপ্ট। স্ক্র্যাপ্ট মানে হচ্ছে কি বাতিল করে দেওয়া, স্ক্র্যাপ্ট, টু বি স্ক্র্যাপ্ট, গোয়িং টু বি স্ক্র্যাপ্ট, বাতিল হতে যাচ্ছে। স্পিচ বেসড অফেন্সেস, বক্তৃতা প্রধানকারী বা বক্তৃতা দেওয়ার উপর ভিত্তি করে যে অপরাধ হয় সেই অপরাধগুলোকে বাতিল করা হচ্ছে। অপরাধ বিষয়ক মামলাকে বাতিল করে দেওয়া হচ্ছে। বক্তৃতা দিচ্ছে, সে এখানে দিয়ে একটা কথা বলছে, এখন সেটা অফেন্সেস হয়ে গেছে এবং সেটার উপর ভিত্তি করে মামলা, এই ব্যাপারগুলো উঠিয়ে দিচ্ছে বা স্ক্র্যাপ্ট, বাতিল করে দিচ্ছে। তাহলে এখানে শিখলাম কি, স্ক্র্যাপ্ট, বাতিল করে দেওয়া। RMG ওয়ার্কার্স হ্যাজ বিন শুট বা ওয়াজ শুট ড্যাড। শুট ড্যাড মানে হচ্ছে গুলি করে মৃত হওয়া, গুলিতে যারা মারা যায় সেটা হচ্ছে কি শুট ড্যাড। হি ওয়াজ শুট ড্যাড মানে তাকে গুলি করে মারা হয়েছে। ডিউরিং ক্ল্যাশ, সংঘর্ষের সময়, উইথ ল এনফোর্সার্স, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের সময় RMG ওয়ার্কার্স শুট ড্যাড, মৃত বা গুলিতে মারা যায়। ওকে, আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটু চলে যাচ্ছি পরবর্তী পেজের দিকে। এখানে কিছু আছে, যেমন ট্রান্সফার প্রোব ফ্রম র্যাব টু হাই পাওয়ার টাস্ক ফোর্স। এটা হচ্ছে কি, যে ওই যে সাগর রনির হত্যা মামলার যে তদন্তটা, সেটা র্যাব থেকে এখন যাচ্ছে হাই পাওয়ার টাস্ক ফোর্স, উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের কাছে ব্যাপারটা যাচ্ছে। 44 ডেথস ইন মব ভায়োলেন্স ইন 2 মান্থস, 2 মাসে 44 জনের মৃত্যু হয়েছে মব ভায়োলেন্সে, অর্থাৎ গণসংঘর্ষ বা সহিংসতায়। ভায়োলেন্স এগেনস্ট উইমেন রাইজেস বাই 27% ইন সেপ্টেম্বরে বাড়ছে। ফ্যামিলি গোস ইন্টু হাইডিং মানে হচ্ছে কি পালিয়ে যাওয়া বা পলাতক অবস্থায় চলে যাওয়া, পালিয়ে যাওয়া বা পলায়ন করা অর্থে আমরা বলি গোস ইন্টু হাইডিং। তাহলে গোস ইন্টু হাইডিং কারা করেছে? একটা ফ্যামিলি গোস ইন্টু হাইডিং করেছে। এই ফ্যামিলিটা পলাতক অবস্থায় আছে আফটার শ্রিন অ্যাটাক মানে হচ্ছে মাঝারকে বলা হয় শ্রিন অ্যাটাক। ওকে, আমরা চলে যাই পরবর্তীতে। এখানে দেখুন 90,000 মেরুন্ড শব্দটার অর্থ কি, আমরা যদি একটু ডিকশনারি থেকে দেখাই, মেরুন্ড হচ্ছে কি পানিবন্দী, ব্যাপারটা হচ্ছে পানিবন্দী, মেরুন্ড। দেখুন, পানিবন্দী বা নির্জন দ্বীপে রাখা অবস্থা, মেরুন্ড। তাহলে এখানে কি, যে 90,000 মেরুন্ড ইন 3 ডিস্ট্রিক্টস, 3 জেলায় 90,000 মানুষ পানিবন্দী। ফ্লাড ইন দ্য নর্থ, উত্তরে বন্যায় 90,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। ট্রাফিক কনজেশন অরসেন ইন টাঙ্গাইল, অর্থাৎ ট্রাফিক কনজেশন বলতে কি বোঝাচ্ছে, যে ট্রাফিক জ্যাম, জনজাত, ওসেন্স অধিকতর খারাপ হচ্ছে ইন টাঙ্গাইলে অধিকতর খারাপ হয়ে যাচ্ছে ট্রাফিকের যে ব্যাপারটা সেটা। আমরা চলে আসি যে এই দিকে, পুতিন ভোস টু রিচ অল গোলস ইন ইউক্রেন। পুতিন কি করছে? ভোস মানে হচ্ছে কি, পুতিন অঙ্গীকার করে বসেছে কি করতে, টু রিচ অল গোলস ইন ইউক্রেনে যতগুলো সে গোল লক্ষ্য রেখেছে সবগুলো গোলে পৌঁছানোর সে অঙ্গীকার করেছে। পুতিন ভোস টু রিচ অল গোলস ইন ইউক্রেন, রিপিটস নিও নাৎসি ক্লেমস। রাশিয়ান আর্মিরা কী করেছে, দখল করেছে নিউ গ্রাউন্ড ইন ডোনেস্ক রিজিয়নে নতুন একটা জমি বা নতুন একটা গ্রাউন্ড দখল করে ফেলেছে। রিপিটস নিও নাৎসি ক্লেমস, মানে নব্য নাৎসি যে দাবিগুলো আছে সেগুলোর পুনরাবৃত্তি হচ্ছে এই কাজটা, ঠিক আছে। নব্য নাৎসি যে দাবি দেওয়া আছে সেগুলো পুনরাবৃত্তি হচ্ছে, এরকম একটা সেন্সে এখানে হেডলাইনটা করা হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। এখানে এডিটোরিয়াল পেজে বলা হচ্ছে, ডোন্ট লেট আওয়ার ইয়থ ওয়েস্ট আওয়ে, মানে আমাদের ডোন্ট লেট দিও না, আমাদের যুবকদেরকে ওয়েস্ট আওয়ে, আমাদের যুবকদের জীবন নষ্ট হতে দিও না, ওয়েস্ট আওয়ে বাজেভাবে নষ্ট হতে বা বাজেভাবে শেষ হয়ে যেতে দিও না। ডোন্ট লেট আওয়ার ইয়থ ওয়েস্ট আওয়ে, অর্থাৎ বাজেভাবে নষ্ট হতে দিও না। রিফর্ম মাস্ট ফোকাস, সংস্কারকে কী করতে হবে, অবশ্যই ফোকাস করতে হবে, লক্ষ্য করতে হবে অন স্কিলস ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়নে, আর কি এক্সপান্ডিং জব মার্কেট প্রসার করায় এবং দক্ষতা উন্নয়নে সংস্কারকে ফোকাস করতে হবে। সংস্কারের লক্ষ্য হতে হবে দক্ষতা উন্নয়নে এবং জব মার্কেট প্রসারিত করণে। ওকে, সো এই ছিল আমাদের সংক্ষিপ্ত নিউজ পেপার এট এ গ্ল্যান্স। এখানে আরও একটা হেডলাইন ছিল, সেটা হচ্ছে ফ্লাড হিট পিপল নিড আর্জেন্ট সাপোর্ট। বন্যায় আঘাতপ্রাপ্ত পিপল, বন্যায় কর্তৃক আহত পিপল
বা বন্যায় ক্ষতিগ্রস্ত পিপল, হিট মানে কি এখানে ক্ষতিগ্রস্ত পিপল নিড আর্জেন্ট সাপোর্ট, জরুরি সহায়তা প্রয়োজন। অথরিটিজ মাস্ট লার্ন ফ্রম পাস্ট ফেইলার টু ইমপ্রুভ রেসপন্স, কর্তৃপক্ষকে অবশ্যই লার্ন শিখতে হবে, জানতে হবে ফ্রম দ্য পাস্ট ফেইলার্স বিগত বা অতীতের ব্যর্থতা থেকে টু ইমপ্রুভ রেসপন্স কি মানে এই যে ক্ষতিগ্রস্তদের এখানে জবাব দেওয়ার থেকে তাদের পাশে দাঁড়ানো, ইমপ্রুভ রেসপন্স প্রতিক্রিয়া জানানোর, উন্নতি করতে, প্রতিক্রিয়া জানানোর উন্নয়নে কী করতে হবে, কর্তৃপক্ষকে অতীত যে ফেইলার্সগুলো আছে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। সেই ছিল আজকের দ্য ডেইলি স্টার এট এ গ্ল্যান্স। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, যাওয়ার আগে আমরা একটা জিনিস আবারও ফোকাস করে দিই যে আজকের ক্লাস থেকে আমরা কী কী শিখলাম, কী কী দেখলাম, কী কী অর্জন করলাম। দেখুন এখানে আমরা শিখলাম কি রান স্লো মানে ধীর গতিতে চলছে, টপ টিয়ার মানে শীর্ষ স্তর বা শীর্ষ কর্মকর্তা যারা আছে তাদেরকে, জিট্রি মানে হচ্ছে কি উদ্বিগ্ন, আই এম জিট্রি মানে আমি কিছুটা উদ্বিগ্ন, এইরকম সেন্সে জিট্রি শব্দটা ব্যবহৃত হয়। এখানে আমরা রিস্টোর নর্মালসি, কোনো জায়গায় যদি স্বাভাবিকতা বজায় ফিরিয়ে আনতে হয় বা ফিরিয়ে আনতে হয় সেক্ষেত্রে আমরা বলি রিস্টোর নর্মালসি, প্লিজ রিস্টোর নর্মালসি। টপ অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে শীর্ষ স্থানীয় প্রশাসন, ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন, উইশি ওয়াসি স্টেট এটা হচ্ছে কি অনিশ্চিত একটা অবস্থা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি উইশি ওয়াসি স্টেট, যেমন লেকিং স্ট্রেংথ অর ক্ল্যারিটি, ইনডিসিসিভ অর আনক্লিয়ার, অস্পষ্ট বা অনিশ্চিত ঘটনাকে আমরা বলি উইশি ওয়াসি স্টেট। এরপর আমরা এখানে শিখেছি কি টার্ন ওভার মানে হচ্ছে পরিবর্তন বা অদল বদল, সেক্রেটারি টার্ন ওভার। ডিসঅর্গানাইজড স্টেট মানে হচ্ছে বিশৃঙ্খল একটা অবস্থা। এরপর আমরা শিখলাম অ্যাকাউন্টস ফর সামথিং নামক একটা ফ্রেজ, খুবই সুন্দর একটা ফ্রেজ ছিল। সাবজেক্ট অ্যাকাউন্টস ফর সামথিং মানে হচ্ছে কোনো কিছুর জন্য সাবজেক্ট কি দায়ী থাকে এরকম ক্ষেত্রে। দ্য ওয়েদার অ্যাকাউন্টস ফর দ্য লো টার্ন আউট অ্যাট দ্য ইভেন্ট। দেখুন এখানে লো টার্ন আউট মানে হচ্ছে কি, এখানে টার্ন আউট মানে হচ্ছে জনসমাগম, মানুষের উপস্থিতি, লো খুবই কম, অ্যাট দ্য ইভেন্ট অনুষ্ঠানে মানুষের উপস্থিতি কম থাকার পিছনে দায়ী হচ্ছে কি আবহাওয়া, ওয়েদার। তাহলে ওয়েদার হচ্ছে এই জিনিসটার পিছনে দায়ী, মানে ওয়েদারকে আমরা দায়ী করতে পারি। দ্য ওয়েদার অ্যাকাউন্টস ফর দ্য লো টার্ন আউট অ্যাট দ্য ইভেন্ট, ঠিক আছে। এই ব্যাপারটা দেখুন আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে কি আপনি নিজে একটা সেন্টেন্স অনুবাদ করবেন, সেটা হচ্ছে কি আপনার অনেকে অতিরিক্ত টিউশনি করানোই আমার এই ব্যর্থতার জন্য দায়ী। অতিরিক্ত টিউশনি করাইতে অনেক কাছে টিউশনি করাতে নিজের জীবনে ব্যর্থতা নিয়ে আসে। তো আপনি বলতে পারেন আমার আজকের এই ব্যর্থতার পিছনে আমার অতিরিক্ত টিউশনি করাই দায়ী, টিউশনি করাটাই দায়ী, অথবা আমার এই আজকের ব্যর্থতার পিছনে দায়ী রয়েছে এই টিউশনি, আমার অতিরিক্ত টিউশনি করাই এর পিছনে দায়ী। এটার অনুবাদটা কীরকম হবে আমি একটু শুরু করে দিচ্ছি। ইটস দ্য এক্সট্রা টিউটরিং, এটা অতিরিক্ত টিউটরিং বা টিউশনি, দ্যাট ইজ দিয়ে বললে ইজ রেসপন্সিবল ফর মাই ফেইলার, এখন আপনি ইজ রেসপন্সিবল না লিখে কী লিখবেন, অ্যাকাউন্টস ফর, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এরপর আমরা শিখলাম কি মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস, মন্ত্রণালয় এবং বিভাগ। এরপর আমরা শিখলাম এখানে উইথ অ্যান আইরনি হ্যান্ড মানে কঠোর হাতে, উইথ অ্যান আইরনি হ্যান্ড। ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার মানে হচ্ছে বিষয়টির সাথে পরিচিত, বিষয়টির সাথে যারা সংশ্লিষ্ট। উইদাউট ফার্দার ডিলে, আর কোনো বিলম্ব না। এরপর এইজ বার হচ্ছে কি বয়সসীমা, 7 আওয়ার সিট ইন মানে হচ্ছে কি 7 ঘন্টার অবস্থান কর্মসূচি। উইথড্রন প্রত্যাহার করা। গভর্নমেন্ট অ্যাসুরেন্স মানে হচ্ছে সরকারের আশ্বাস বা আশ্বস্ততা। স্পিচ বেসড অফেন্সেস, বক্তব্যের উপর ভিত্তি করে মামলা করা হয়, সেটাকে বলা হয় কি কেজেস ওভার স্পিচ বেসড অফেন্স। এরপর দেখুন ডিসসলিউশন মানে হচ্ছে কি বিলুপ্তি ডিসসলিউশন। কনসেশন মানে হচ্ছে কি ছাড়, কনসেশন টু জেলট্রি, উগ্রপন্থার প্রতি ছাড় মানে উগ্রপন্থাকে লেলিয়ে দেওয়া। তারপর ভৌস মানে হচ্ছে কি অঙ্গীকার করা, রিচ মানে অর্জন করা, গোল, আই ওয়ান্ট টু রিচ মাই গোলস। এরপর এখানে নিও নাৎসি বা নাজি, এটা হচ্ছে কি যে নব্য নাৎসি, অনেকে নাৎসি শব্দটা বুঝবেন না। নাৎসি হচ্ছে কি শব্দটি কোথা থেকে এসেছে, সোশ্যালিস্ট জার্মান শ্রমিক পার্টি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এটি একটি রাজনৈতিক দল ছিল যা 1920 দশক থেকে 1945 সাল পর্যন্ত জার্মানিতে কার্যক্রম চালিয়েছিল। নাৎসিরা অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানিতে ক্ষমতা লাভ করে এবং তাদের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা ও যুদ্ধের সময় বিশাল বিপর্যয় সৃষ্টি করে। তো এই যে হেডলাইনটা আমরা পড়েছি সেখানে নিও নাৎসি কথাটা বলা হচ্ছে, মানে নব্য নাৎসি, এরকম একটা জিনিসের উৎপত্তি হতে যাচ্ছে, এরকম একটা সেন্স থেকে হেডলাইনটা করা হয়েছে। সো আজকে এ পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।